ওখান থেকে তো আর টেক্সচুয়াল দেবে না, ওখান থেকে ওই মোটামুটি আমি সব কটাই করিয়ে দেবো, 4টেই করাবো। পরিবেশ নিয়ে আর আশা করি কোনো রকম প্রবলেম হবে না। আর কিছু কারেন্ট পরিবেশবিদ্যা, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আসে, সেগুলো লাস্টের দিকে সেই পরীক্ষার 1 মাস আগে সেটা করাবো। বেশ, পরিবেশের উপাদান দেখেন, এখানে নানা প্রাণীর নানা রূপ। এখানে গিরগিটিটা পাঁচিলের উপর বসে রোদ পোহাচ্ছিল। কিছুদিন আগে টিপাইয়ের গিরগিটি দেখছিল। এখানে এতটা, এই জায়গায় কোনো রকম কোয়েশ্চেন নাই, এটা বাদ দিয়ে দেন। নেক্সট যাব, কোন কোন জায়গায় কোয়েশ্চেন আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? সেগুলোকে পড়তে হবে মেনলি। বেশ, এইখানে একটু কোয়েশ্চেনটা, যে এইখানে পরের দিন ক্লাসে দিদিমণিকে এসব কথা বললো। দিদিমণি বললেন, বা তোমরা তো বিভিন্ন প্রাণী গায়ের রং ভালো করে লক্ষ্য করছো, অনেক প্রাণীর রং বদল। এটা তো এখানে এইটা, যে সজারু গায়ে কাঁটা কেন, এইটা একটু মনে রাখবেন, যে সজারুর গায়ে কাঁটা কেন। বেশ, বুম্বা বলছে কি, যাতে ওদের কেউ ধরতে না পারে। দিদিমণি বলছে ঠিক বলেছ। তা এটা একটু নর্মাল, কিন্তু নর্মাল এরকমই পরীক্ষা এসেছিল, যে কিছু তুলছে নর্মাল, তাও এগুলো একটু মনে রাখবেন। যাই হোক, বেশ, নেক্সট দেখুন, গরুর শিং কেন মারলে গুটি দেবে, এটা দেখেন। বাঘের ডেরা কাটা দাগ, হাতির সুর, দাঁত, ভাল্লুকের, এইগুলো এইটুকু একটু মনে রাখবেন। এইগুলা, এই যেটা বলছি, বাঘের ডোরা কাটা দাগ, হাতির সুর, দাঁত, ভাল্লুকের থাবায় নখ, সবই নিজেকে বাঁচানোর জন্য। এগুলো সবই জানি, জেনারেল কনসেপ্ট, তাও একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। এগুলো থেকে অতটা কিছু নেই। যাই হোক, এবার জলে থাকে নানান মাছ। আপনারা সবাই জানেন জলে মাছ থাকে, কারোর নাম কই, কারো শিঙ্গি, কারো বোয়াল, কারোর নাম তো ন্যাদোস, সবই জলে থাকে। এইখানে এটা মনে রাখবেন, যেটা হলো, অনেকে শুনতে ন্যাদোস বলি মাছ শুনেছেন কি জানি না, এই ন্যাদোসটা মনে রাখবেন, ঠিক আছে? জলে সবাই সাঁতারে চলে, এই মাছটার নাম মনে রাখবেন। তাই রয়েছে পাখনা, নানা ধরনের পাখনা, আর রয়েছে আঁশ সারা শরীর জুড়ে। আঁশগুলো বেশ শক্তপোক্ত হয়, বাইরে আঘাত থেকে বাঁচায়। এটুকু জাস্ট কনসেপ্ট একটু মনে রাখবেন, ঠিক আছে? আর দরকার নেই। ন্যাদোস বলে একটা যে মাছ আছে, এটা হয়তো কোন সময় হয়তো দিয়ে দিতে পারে, তা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এবার এখানে আসছে, যাক, বলছে রন্তু রোজ সন্ধ্যাবেলা পাখিদের বাসায় ফেরা দেখে, ভীষণ ইচ্ছে ওর পাখির মতো উড়ার। এটা ক্লাস বলি, যারা নতুন আছেন তাদের বলি, এটা ক্লাস 4-এর দেখবে ইভিএস পড়াচ্ছে, ঠিক আছে? তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যাবে। ও হাত দুটোকে দুপাশে বাড়ায়, পাখির মতো নাড়তে থাকে, কিন্তু উঠতেই পারে না। ওর মতো আর পালক নেই, ডানা নেই, আর শরীর বেশ ভারী। তারপরে এখানে যাই হোক, নেক্সট, জন্তু বেশি ছুটলে হাঁপিয়ে যায়, অথচ পাখিরা তো অতক্ষণ আকাশে ওড়ে, তাও ক্লান্ত হয় না। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে, ঠিক আছে? তারা সেই থলিতে অনেকটা বাতাস এক করে ভরে নেয়, তারা আকাশে ডানা মিলে উড়ে বেড়ায়, ঠিক আছে? এখানেও অতটা কিছু পাচ্ছি না, যাই হোক, এখানে বেশ। নেক্সট আসছি, এবার এখানে হারিয়ে যাচ্ছে বাঘ। এইখানে একটু কিছু আছে কি দেখা যাক, যে জঙ্গল সব কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ, শুয়োর এসব কমে যাচ্ছে, বাঘে খাবে কি? আবার চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে, ঠিক আছে? চোরা কারবারীরা কী করছে, বাঘের চামড়া, নখ এগুলো লোভে কী করছে, বাঘকে মেরে ফেলছে। বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে, সবাই মনে করছে একটা বাঘও আর পৃথিবীতে থাকবে না। তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সেটাও যাতে না হয়, তার জন্য সরকারের বন বিভাগ ও আরও অনেককে মানে কি খুব সচেষ্ট থাকতে হবে। এই লাস্টের মানে এই লাস্টে যে সরকারের বন বিভাগ এবং আরও অনেককে চেষ্টা করতে হবে যে বাঘ যাতে বিলুপ্ত না হয় বা এই ঘটনাটা না ঘটে। তা এইখান থেকে এইটুকু মনে রাখবেন, এই লাস্টের এটা যেন ভালো করে মনে রাখবেন। এখান থেকে জেনারেল কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে, যেমন মিসলিনিয়াস একটা বিরল রোগের লক্ষ্য কী, সবাই জানে ওটা। আবার অনেকে 100 জনের মধ্যে ওই সি অ্যান্সার হবে, সবাই জানে, কিন্তু সবাই ওটার মধ্যে আবার অনেকে ভুল করে দিতে পারে। এই বাঘের কমে যাচ্ছে কারণ কি, 4-5টা অপশান দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে 4টে অপশান দিয়ে দেবে, তার মধ্যে এইটার উপর যেখানে জোর দেওয়া থাকবে সেটা কিন্তু অ্যান্সার করবেন, ঠিক আছে? বেশ, যাই হোক,
নেক্সট গুন্ডার, দেখেন গুন্ডা বলছি, গন্ডার, বুনোমোস, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাই ওইসব প্রাণীদের সংরক্ষণ ব্যবস্থা করা হচ্ছে। সংরক্ষণ কি সবাই জানেন, সংরক্ষণ জিনিসটা কি, বলছে যেসব কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা হয় সংরক্ষণ। এই সংরক্ষণের সংজ্ঞাটা একটু মনে রাখবেন। সবাই জানি যাই হোক সংরক্ষণ কি, তাও এটা একটু মনে রাখবেন যে সংরক্ষণটা আবার কি, ঠিক আছে। বেশ, তো মশা, বাঁদুর, ইঁদুরে এগুলো অত দরকার নেই। যাই হোক, এখানেও তেমন কিছু কোয়েশ্চেন নাই, বোনাসও আর স্বীকার করি। আমার কথা শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে? কিছু শুনতে পাচ্ছেন না? তাহলে আপনার নেটওয়ার্ক, কেউ শুনতে পাচ্ছে বলছে, কেউ শুনতে পাচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম তাহলে, এ তো শুনতে পাচ্ছি বলছে। একবার লেফট হয়ে জয়েন হন, যে শুনতে পাচ্ছেন না একবার লেফট হয়ে জয়েন হন, দেখেন ঠিক হয়ে যাবে। বেশ, এবার মরিশাসের ডোজো আজ আর নেই, এইটা একটু ভালো লাগে। এগুলো তাহলে আপনাকে যদি এরকম কোয়েশ্চেন করে, আপনি বলি ওই সব আউট অফ সিলেবাস, পরীক্ষায় ওই কোয়েশ্চেন এসেছিল, আর সব ছেলেমেয়েদের একটাই কথা যে আউট অফ সিলেবাস, তারা তো টেক্সট পড়েনি। আরে তুমি 3-4, তুমি কি ওই 11-12 বা তুমি কি কলেজে পড়াতে যাচ্ছ যে তোমাকে ওই মানে মানে তুমি যে পরিবেশবিদ্যা সেখান থেকে কোয়েশ্চেন তুলবে? আরে তুমি তো পড়াবার 3-4, 1, 2, 3, 4, 5, তা সেই বইগুলো পড়ো। বাংলা থেকেও দিতে পারে, না দেওয়ার কিছু না, তুমি পড়ো। তা ওগুলো পড়বা না আর বলবো আউট অফ সিলেবাস, স্যার আউট অফ সিলেবাস কোয়েশ্চেন করেছে, তা তো বললে হবে না। এইটা একটু দেখেন যে মরিশাস এটা, এই লাইনটা একটু মনে রাখবেন যে মরিশাস ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ, প্রায় 500 বছর আগেকার কথা, ঠিক আছে। এইটা তখনও মানুষের এত বসবাস গড়ে ওঠেনি, সেখানে নানা পশু পাখি মহানন্দে ছিল, তার মধ্যে হাঁসের মতো দেখতে এরকম পাখি ছিল, তার নাম ছিল ডোডো। এই ডোডো কি? ডোডো একটা পাখি, পরীক্ষায় এরকমই কোয়েশ্চেন দেবে যে ডোডো কি, ডোডো কি, অনেকে মারবে যা খুশি তাই, কিন্তু যদি এই টেক্সটটা পড়ে থাকে সে ডোডো জিনিসটা অবশ্যই মনে থাকবে যে মরিশাসের দ্বীপের এক ধরনের পাখি ছিল। তো এটা তো জানতে হবে আপনাকে, না যে এবার শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে কি? এবার বেশ, এবার শোনা যাচ্ছে? বলছি এবার শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি। এবার শোনা যাচ্ছে কি দেখেন তো কথা? এবার শুনতে পাচ্ছেন? এবার বলছি এবার শোনা যাচ্ছে কি কথা? বেশ দাঁড়ান, দেখছি। বেশ, এবার দেখেন তো বুঝতে পারছেন কি? এবার শোনা যাচ্ছে? বলছি এবার শোনা যাচ্ছে কি? বলছি এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। যখন শুনতে না পাবেন তাহলে বলবেন। তাহলে এই যে ডোডোটা কি পেলাম মনে রাখবেন, মরিশাস দ্বীপের একটা ছোট্ট পাখি, মরিশাস দ্বীপের একটা পাখি, মানে কি, মরিশাস দ্বীপে হাঁস পাখি, ঠিক আছে। মরিশাস দ্বীপের এক ধরনের হাঁসের মতো, মরিশাস দ্বীপে এক ধরনের হাঁসের মতো দেখতে এক ধরনের পাখি। তাহলে ডোডোটা যদি পরীক্ষা আসে, আশা করি আপনাদের উত্তর করতে অসুবিধা হবে না, কারণ আমি তো বলে দিলাম যে ডোডোটা কী জিনিস। বেশ, নেক্সট এখান থেকে পালি দ্বীপের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, কিংফিশার হরিণ, নিউজিল্যান্ডে ভারতীয় গোলাপি মাথা হাঁস। এই যে ছবিগুলো আছে না, এই ছবিগুলো একটু, এই নামগুলো একটু জেনে রাখবেন। এই যে নামগুলো আছে প্রত্যেকটা নাম, এই নামগুলো একটু জেনে রাখবেন, ঠিক আছে। কোন সময় দেখবেন কাজ লেগে যাবে। যাই হোক, কি ছবি শো করছে না? ছবি তো শো করবে। বেশ, দাঁড়ান দেখছি। বেশ, এবার দেখেন তো ছবি, এবার ছবি শো করছে? এবার ছবি শো করছে? নেট ছবি শো করছে না। বেশ, তাহলে এর আগে যেগুলো বললাম, তার ডোডোটা কি, ডোডোটা খুব ইম্পর্টেন্ট, তা ওটা মনে রাখবেন। ডোডো হলো মরিশাস নামে একটা দ্বীপের ছোট্ট একটা পাখি, হাঁসের মতো যেটা দেখতে। পরীক্ষা আসতে পারে যে ডোডোটা আবার কী জিনিস।
তো এরকম কোয়েশ্চেন আমাদের যদি আসে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ বলেন। আজকে একটু বলছে তাহলে আমার সাউন্ড শুনেন, ঠিক আছে, সাউন্ডটাই শুনেন আর কি করবেন আজকে এক সেকেন্ড না, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে কি দেখছি, বেশ এবার শোনা যাচ্ছে কি দেখেন তো, আজকে একটু প্রবলেম হবে, বেশ শোনা যাচ্ছে এবার, এবার কি এবার এবার ছবি দেখা যাচ্ছে, ছবিতে বেশ তখন কী প্রবলেম হয়েছিল কে জানে, যাই হোক বেশ এবার দেখেন। তা মানে যেটা বললাম ডোডো, একটু আগে একটা পড়ালাম, আবার লিখে দিচ্ছি এখানে। এই ডোডোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ডোডো আবার কী জিনিস, অনেকে এলে এটা অনেক কিছুই মারবে, যাই হোক। এই ডোডোটা একটু আগে পড়াচ্ছিলাম, ডোডোটা হলো মরিশাস দ্বীপের একটা ছোট্ট পাখি, হাঁসের মতো দেখতে, তো এটা একটু যেন মাথায় থাকে। ডোডো দেখলে আবার যা খুশি মেরে দিন না, ঠিক আছে, তাহলে আবার গণ্ডগোলে যাবে। এই জন্যই এই টেক্সটটা পড়ানো হয়েছে, যেন ব্যর্থ হয় আমি যে পড়াচ্ছি, যাতে আপনারা পরিবেশবিদ্যার সব কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পারেন, ঠিক আছে। টেক্সট থেকে কোয়েশ্চেন ওরা করে, প্রত্যেক বছর করে, আর ওই আউট অফ সিলেবাসও অনেকে বলে কোয়েশ্চেন করছে, আউট অফ না, টেক্সট থেকে ওরা তোলে, যাই হোক। এবার উদ্ভিদ প্রাণীদের নাম, এটা অতটা একটু দরকার নেই, যাই হোক। এবার সব কিছুর জন্য জায়গা লাগে, এখানে অতটা কিছু ইম্পর্টেন্ট নয়, তবে বস্তু কাকে বলে আর পদার্থ কাকে বলে এটা আমরা যাই হোক চিনি, তাই এটা নিয়েও আমাদের কনফিউশন থাকা উচিত না। বেশ এখানেও দরকার নেই। এইখানে একটু দেখি যে বেলুনের প্যাকেটে অনেক বেলুন থাকে না, আচ্ছা বেলুনের প্যাকেটে কটা ফোলানো বেলুন রাখা যাবে বলো তো? বলছে তাহলে তোমরা একটা জিনিস বুঝতে বললে, শুধু বললে একটাও না, ছোট্ট প্যাকেটে অত বড় বেলুন ধরে নাকি? তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, বই খাতা রাখতে গেলে জায়গা লাগে, জল রাখতে গেলে জায়গা লাগে, এমনকি বেলুন ফুলুন, এখানে অতটা একটু নর্মালি আছে, যাই হোক এখানে দরকার নেই। বেশ নেক্সট আসা যাক, যে এখানেও কিছু নাই, আমি পুরো দেখছি যে কোথায় কি আছে। আফতাব বললো এক রকমের গ্যাস, তবে কি গ্যাস জানি না। রাজেশ বলল যদি বেলুন ফেটে যায় গ্যাস কোথায় যায়? রাজেশ বলল বেলুন ফাটলে গ্যাস আর কি থাকবে, সে তো ছড়িয়ে যাবে, চোখে অদৃশ্য দেখা যায় না। ঠিক বলেছি, গ্যাস ছড়িয়ে পড়ে। তোমরা কেউ কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ শুনেছে? বলছে মশা মারার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে। বুকে গেলে কাশি হয়, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া, তা ছড়িয়ে পড়ে। নর্মদায় ব্লিচিং পাউডার দিলে কি একটা গ্যাস বেরোয়, নাক চোখ খুব জ্বালা করে। এইটা একটু মনে রাখবেন, যে নর্দমায় বলছি, নর্দমায় যেটা কি আমরা দিই, আমরা মনে রাখবেন ব্লিচিং পাউডার। এটা একটু সাধারণ জ্ঞান, পরিবেশবিদ্যা মানে কি দৈনন্দিন জীবনের সঙ্গে যে রিলেটেড সেই দিয়ে কোয়েশ্চেন করে, যে যেমন প্লাস্টিকের কত মাইক্রন হবে, এরকম একটা কোয়েশ্চেন করেছিল। এগুলো বহু প্রচার করে, তা সেখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিলো, তা কারেন্ট ঘটনা। তারপরে চেনা জিনিস কি বলতো, যা ছাড়া আমরা বাঁচবো না, তাকে আমরা দেখতেই পাই না, কিন্তু সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয় তখন বুঝি এসে হাসছে। সিধু বলল হাওয়ার অনেক রকম গ্যাস মিশে থাকে, তাহলে তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না, তারা ছড়িয়ে পড়ে। আচ্ছা সিধু, তোমার বোতলের জলটা যদি একটা মগে ঢেলে দিই? সিধু বলল আমাদের 3 রকম দেখতে 3টে মগ আছে। এখানে অতটা ইম্পর্টেন্ট কিছু নাই, যাই হোক। জলের বদলে দুধ, সরষের তেল, ডিজেল, পেট্রোল, এখানে কঠিন। তাহলে এইখানে এইটা ইম্পর্টেন্ট, এইটা একটু ভালো করে মনে রাখবেন। এইটা আমি প্রত্যেকটা ধরে পড়াচ্ছি, এইখানে এইটুকু আর এখানে এইটুকু, যে তরল, কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে আর তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। এটা বেসিক কনসেপ্ট, কিন্তু পরীক্ষার হলে আসবে তখন এটাই ভুলভাল করে দিয়ে চলে আসবেন। তা এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। বেশ, তারপরে বলছে কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন? দিদিমণি এসে বললেন আফতাব, তুমি স্কুলের বই ভর্তি ব্যাগ, পেন্সিল বাক্স আর জলের বোতলের মধ্যে সবচেয়ে হালকা আর সবচেয়ে ভারী জিনিস খুঁজে বার করো তো। আফতাব বলল দিদি সবচেয়ে ভারী হলো স্কুলের বই ভর্তি, এখানে অতটা দরকার নাই। বেশ, এবার এইখানে আসা যাক, যে ঠিকই বলেছ, যদি তুমি দেখো দাঁড়িপাল্লায় একদিকে যে কোনো একটা বাটখারা চাপিয়ে অন্যদিকে জল ভর্তি বোতল লাগলে পাল্লা ধরে যদি কোনো দিকে হেলে না থাকে, তাহলে বুঝবে দুটোই সমান ভারী। যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। বাটখারা দিয়ে যে কোনো জিনিসে ভর মাপায়। এটা সাধারণ কনসেপ্ট, এইটা একটু মনে রাখবেন। সাধারণ কনসেপ্ট হলো এই যেটুকু বললাম, এটা একটু মনে রাখবেন।
বেশ এখানে কিছু নাই, যাই হোক এইখানে একটু আসা যাক। যে তোমার হাতে ধরা বেলুনে যতটা গ্যাস ধরে বা গাল ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে তাদের ভর খুবই কম, তাই তুমি বুঝতেই পারছো না। কিন্তু তুমি কি গ্যাসের উনুনে রান্না হতে দেখেছো? গ্যাস সিলিন্ডার থেকে পাইপ করে উনুনে গ্যাস যায়, আগুন জ্বালালেই পড়ে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। দেখো নি বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডার দেন তার ওটা আনতে কত কষ্ট হয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি কত সহজেই নিয়ে যায়। তার মানে কি, রোজ রোজ গ্যাস ফুরিয়ে যাচ্ছে বলে সিলিন্ডার ভর কমছে, তাই বোঝা গেল গ্যাসের ভরও আছে। এটা একটু সাধারণ ব্যাপার যে গ্যাসেরও ভর আছে, এই একটা ব্যাপারে বলছে। যাই হোক, তাই এটা একটু মনে রাখার একটু চেষ্টা করবেন। হালকা হালকা যেগুলো কোয়েশ্চেন মেন ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। যাই হোক, এবার নেক্সট আসছি। নেক্সট দেখেন, যার কিছু ভর আছে বা যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা বলবো পদার্থ বা ম্যাটার। পদার্থ বা ম্যাটার। এবার এই পদার্থের তিনটে অবস্থা আছে, এই তিনটে অবস্থা একটু ভালো, কঠিন, তরল, গ্যাসীয়, এটা আমরা জানি। যাই হোক, বরফ গলে জল হলো, জল বাষ্প হলো, এই যে ব্যাপারটা, এইটাকে এখান থেকে একটু পড়ার চেষ্টা করবেন। এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে, পরিবেশবিদ্যারই রিলেটেড কোয়েশ্চেন। বেশ, ধোঁয়ার কোনো গন্ধ নেই, ওটা ধোঁয়া নয়। যাই হোক, এখানে হাওয়া একটা গ্যাসীয় মিশ্রণ, এখানে অনেক গ্যাস আছে, ঠিক আছে। তা যাই হোক, এখানে অতটা দেখার নেই। বেশ, বলছি এখানে জল ফুটে জলীয় বাষ্প তৈরি হয়। বাষ্প কথাটা থেকেই ভাব কথাটা এসেছে, এটা একটু মনে রাখবেন যে বাষ্প কথাটা থেকেই ভাব কথাটা এসেছে। তাহলে তোমরা দেখলে জলের 3 রকম অবস্থায়, এটা একটু ভালো করে মনে রাখবেন যে জলের 3 রকম অবস্থা রয়েছে এবং সেই অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে এইখান থেকে কোশ্চেন তোলার চান্স আছে। তারপরে রোজকার জীবনে, রোজকার জীবনে কত কি নানা রকম জিনিস মিশে থাকতে দেখি। যাই হোক, এটা আর দরকার নেই। বেশ, এই পর্যন্তই আমাদের আজকে থাক, 65 পেজ পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত আজকে টেক্সটটা পড়ানো হলো, এই 65 পেজ পড়ানো হলো। এই 65 পেজে যেগুলো মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় সেগুলো বলে দিলাম। আমি পুরো টেক্সট পড়াবো আস্তে আস্তে।